Hello students, welcome back to SM Spoken English Academy. বেশ কয়েক দিন পর আমরা আবারও চলে এলাম আমাদের ইউটিউব চ্যানেলে এবং বিগত কিছুদিন ধরে কিছু প্রবলেমের জন্য আমরা নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করতে পারিনি, বাট আবার আমরা শুরু করেছি। এখন থেকে ক্লাসগুলো একটু আলাদা ধরনের হবে। বিগত ক্লাসগুলোতে তোমরা দেখেছো যে কিভাবে SM স্পোকেন ইংলিশ একাডেমির স্টুডেন্টরা কনফিডেন্টলি যে কোনো পরিস্থিতিতে কথা বলছে এবং কিভাবে তাদেরকে সেই ধরনের কনফিডেন্ট স্পিকার হওয়ার জন্য ট্রেন করা হচ্ছে। আজ থেকে যে সিরিজটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেসটা তৈরি করব, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট ক্যামেরার সামনে বা মনে করো পাবলিক স্পিকিং, ইন্টারভিউ প্রিপারেশন, এই ধরনের অ্যাক্টিভিটি, পডকাস্ট, এই ধরনের অ্যাক্টিভিটি করছে, তারা কেন করছে বা কিভাবে করতে পারছে, অর্থাৎ তারা কিভাবে নিজেদেরকে ইংরেজি ভাষায় এক্সপ্রেস করতে পারছে। তো সেই বেসিক থিওরি থেকে বা বেস লেভেল থেকে আজকে আমরা ক্লাস শুরু করব, যেখানে আমরা ইংরেজি ভাষাটাকে এইভাবে বোঝার চেষ্টা করব যে ইংরেজি ভাষা বিশেষ কয়েকটি প্যাটার্ন বা ধরন ফলো করে চলে। ইংরেজি ভাষা যে প্যাটার্ন আমরা আজকে শেখাতে চলেছি, আমরা দেখবো যে বাংলার বিশেষ কয়েকটি কথাবার্তা, বাংলার এই ধরনের কথাবার্তা কিভাবে ইংরেজিতে বলে। তো সেই প্যাটার্ন ওয়াইজ কথা আমরা শেখার চেষ্টা করব। যেমন ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে কেউ যদি বলে, কয়েকটা লাইন আমি পরপর বলছি, একটু ভালো করে তোমরা শোনো। সে সকালবেলা ওঠে, আমি তাদের বাড়িতে যাই, তারা আমাদের সঙ্গে কথা বলে, লোকটি তার ছেলের জন্য অপেক্ষা করে, মেয়েটি প্রতি রাতে তার বাবার জন্য রান্না করে, মেয়েটি রাস্তার উপর থেকে হেঁটে যায়। অর্থাৎ এই কথাগুলো কি বোঝাচ্ছে? এই কথাগুলো তারা বোঝাচ্ছে যে কোনো একজন ব্যক্তি এই কাজটি রেগুলারলি করেন, অর্থাৎ এইটি করা তার রেগুলার অ্যাক্টিভিটি, বা প্রায় করেন বা মাঝে মাঝে করেন, সাধারণ কাজ। এখানে আমরা বলছি না যে আমি স্কুলে যাব, এখানে কথাটা হচ্ছে আমি স্কুলে যাই, আমি বই পড়ি, আমি খেলাধুলা করি, আমি সিনেমা দেখি, আমি আমার বন্ধুকে কল করি, আমি আমার বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করি। অর্থাৎ যখন আমরা বলতে চাই যে আমি কোনো একটা কাজ করি, অর্থাৎ কোনো একটা কাজ আমরা করি, প্রায় করি, এই ধরনের কথা কিভাবে আমরা ইংরেজিতে বলবো বা কিভাবে এই কথাগুলোকে আমরা ইংরেজিতে বলতে। তো চলো খুব সহজে এটা আমরা বোঝার চেষ্টা করি যে এই ধরনের কথা কিভাবে বলতে হয়। প্রথমত, যেহেতু এই কথাটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে বা রেগুলারলি কাজটা করি, সেই জন্য এর আমরা নাম দেব। সেই জন্য এই পার্টিকুলার প্যাটার্নটা যেটা আমরা লক্ষ্য করছি, এর নাম দেওয়া হবে কি, দেখো ভালো করে, রেগুলার প্যাটার্ন। এই প্যাটার্নের নাম কি দেওয়া হচ্ছে? রেগুলার প্যাটার্ন। অর্থাৎ প্রতিটা কথা যেটা এই ধরনের প্যাটার্ন ফলো করবে তাকে আমরা বলবো রেগুলার। তো রেগুলার প্যাটার্নে এবারে আমরা যদি কথা আস্তে আস্তে বলতে যাই যে আমি ইংরেজি শিখি, অর্থাৎ আমি ইংরেজি শিখি, তাহলে এটা কি হবে? আই লার্ন ইংলিশ। এখানে ভালো করে দেখো, আই লার্ন ইংলিশ। কেউ একজন যদি বলে যে আমি ইংরেজি শিখি, এটা তার রেগুলারলি সে শেখে, আই লার্ন ইংলিশ। এবং তুমি যদি বলো আমি গাড়ি চালাই, তো সিম্পলি কি হবে? গাড়ি চালানোর ইংলিশ কি? ড্রাইভ, তাহলে আই ড্রাইভ কার, আই ড্রাইভ কার। আবার তুমি বললো যে আমি আমার বন্ধুকে রাত্রিবেলা কল করি, তাহলে তুমি তোমার বন্ধুকে কখন কল করো? আই কল মাই ফ্রেন্ড, আই কল মাই ফ্রেন্ড অ্যাট নাইট, আই কল মাই ফ্রেন্ড অ্যাট নাইট। ওকে। বা তুমি বললে যে আমি প্রতি বছর দীঘায় যাই, তাহলে কি হচ্ছে? তুমি প্রতি বছর দীঘায় যাচ্ছ, আই গো টু দীঘা এভরি ইয়ার, আই গো টু দীঘা এভরি ইয়ার। ওকে। তাহলে এখানে দেখো তুমি কোনো একটা কাজ প্রায় করো, রেগুলার বেসিসে করো, তাই এইভাবে আমরা কথা বলছি। এবং যখনই আমি বলবো যে সে আমাকে সাপোর্ট করে, একই রকম ভাবে এটা তো রেগুলার কাজ, হি সাপোর্টস মি, আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম, তারা আমাদের বাড়িতে আসে, দে কাম টু আওয়ার হাউস। এইভাবে কথাগুলো আমাদের রেগুলার প্যাটার্নে বলতে হবে, বা এইভাবে কথাগুলো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে কমন ভুলটা আমরা করি, এখানে একটু ভালো করে দেখে নাও, আমি যে কমন মিস্টেকটা আমরা এখানে করছি, সেই মিস্টেকটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যখনই কোনো একজন স্টুডেন্ট বলতে চাইছে আমি এটা করি বা সে এটা করে, ও ওটা করে, তো কোথাও না কোথাও তার কথা বলা শুরু হচ্ছে, কিভাবে সে কথাটা বলছে একটু ভালো করে দেখো। কথা বলা কোথাও না কোথাও ভাবে এইভাবে শুরু করছে যে আই অ্যাম, ওকে, আই অ্যাম গো টু স্কুল। হয়তো সে বলতে চাইছে যে আমি স্কুলে যাই, আই অ্যাম গো টু স্কুল এভরিডে। ওকে, তাহলে এটা কি হচ্ছে? রং সেন্টেন্স। একই রকম ভাবে সে আমাদের বাড়িতে আসে, হি ইজ কাম টু আওয়ার হাউস, হি ইজ কাম টু আওয়ার হাউস, এটাও একটা ভুল সেন্টেন্স, তোমাদেরকে বুঝতে হবে। বা যদি বলি তারা তারা আমাদের সঙ্গে খেলা করে, তো কেউ একজন স্টুডেন্ট বলছে দে আর প্লে উইথ আস, প্লে উইথ আস। তাহলে এই ধরনের অ্যামিজারকে আমরা প্রয়োজন ছাড়াই, দেখো এখানে অ্যাম, ইজ, আর ইউজ হচ্ছে,
অর্থাৎ যেটা ইউজ হওয়া উচিত নয়। সিম্পলি আমরা যদি অ্যামিজারটাকে বাদ দিই তাহলে আমাদের সেন্টেন্সটা রাইট হয়ে যাবে, অর্থাৎ রেগুলার প্যাটার্নে আমরা কথা বলতে পারবো যে আই গো টু স্কুল, হি প্লে উইথ মি, দে সাপোর্ট আস, এই ধরনের কথা। এখানে অ্যামিজার দেবো না। ওকে, তো এইভাবে আমাদের কথাগুলো জানার জন্য আমরা একটা তৈরি করেছি কি নোটস বা স্টাডি মেটেরিয়াল, যেখানে আরো এক্সাম্পলের মাধ্যমে ডিটেইলে জিনিসগুলোকে আমরা বুঝবো। তো চলো দেখি সেই ধরনের এক্সাম্পলসে আমরা একটু বেছে নিই। তো আমাদের সামনে দেখো কি আছে, আমাদের সামনে যে নোটসটা আছে, যে নোটসটা আমরা স্টুডেন্টের জন্য রেডি করেছি, রেগুলার প্যাটার্ন এখানে লেখা আছে, যে কাজগুলো এখানে কি বলছে পুরো ভালো করে বোঝানো আছে, ব্যাপারটা ভালো করে বোঝো আগে। আমরা প্রতিদিন বাংলায় এমন অনেক কথা বলি, আমি প্রতিদিন সকালে উঠি, সে স্কুলে যায়, আমরা ইংরেজি শিখি, তারা বিকালে খেলাধুলা করে, মা রান্না করে। সুতরাং এই খেয়াল করো, এই সমস্ত কাজগুলো এখন এই মুহূর্তে হচ্ছে না, এই কিন্তু এই কাজগুলো এগুলো নিয়মিত হয় বা অভ্যাসগতভাবে হয়, প্রতিদিন বা প্রায় হয়। তাহলে এই কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেটার জন্য আমরা চলে যাবো ডিরেক্টলি টেবিল 1-এ। ওকে, টেবিল দেখো, টেবিল এখানে আছে। তো এখানে টেবিলে কি কি লেখা আছে, আমি প্রতিদিন সকালে উঠি, প্রথম সেন্টেন্স কি আমি প্রতিদিন সকালে উঠি, তাহলে সেটা কি বলছে, আই ওয়েক আপ এভরি মর্নিং। সে স্কুলে যায়, তাহলে কি হচ্ছে, সে স্কুলে যায়, তাহলে কি হবে, হি গোজ টু স্কুল। তারা বিকেলে খেলাধুলা করে, দে প্লে ইন দ্য আফটারনুন। আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ, মা রান্না করেন, মাদার কুকস। তাহলে এখানে আমাদেরকে এতটাই সিম্পলি ভাবে কথা বলতে হবে, কোন রকম জটিলতা ছাড়াই, যে যে কাজটা করে তাকে সেইভাবে সাবজেক্টের পরে আপনার ভার্বটা দিয়ে কাজটা করতে হবে। যে আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ, তোমরা বললে যে আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। কেউ একজন বললো যে সে তার বাড়িতে মাকে সাহায্য করে, হি হেল্পস হিজ মাদার অ্যাট হোম। তাহলে এইভাবে কথাটা বলতে হবে। তবে মিস্টেকটা কি হচ্ছে আমরা একটু দেখে নিই, কমন মিস্টেকটা এখানে আমাদের কি হচ্ছে, এখানে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করা আছে। যে মিস্টেকসটা আমরা করছি, দেখো এখানে যদি আমি বলি সে প্রতিদিন স্কুলে যায়, হি ইজ গো টু স্কুল এভরিডে, এখানে যেমনটা লেখা আছে, তাহলে এটা কি একটা রং সেন্টেন্স, তাহলে কি হবে, হি গোজ টু স্কুল এভরিডে। সি ইজ রিড বুকস, এটাও একটা ভুল সেন্টেন্স, তাহলে ঠিকটা কি হবে, সি রিডস বুকস। সে আচ্ছা, দে আর প্লে ফুটবল, এখানেও অ্যামিজার চলে আসে, যার দরুন এটা ভুল হবে, দে প্লে ফুটবল। তাহলে অ্যামিজার নিয়ে অলরেডি আমি কথা বলেছি, এখানে নোটসে খুব ভালো করে বোঝানো আছে। এই নোটসটা তোমাদেরকে এই যে ডিসক্রিপশনে একটা নম্বর, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি লেখো যে আই নিড স্টাডি মেটেরিয়াল, নোটস অ্যান্ড এভরিথিং, তাহলে কি হবে, তোমাদেরকে এটা পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে, এবং তোমরা সেটা দেখে নিতে পারবে। ওকে, এরপরে এরপরে দেখো, এরপরে আমরা কি ধরনের কথা বলি, আমরা অনেক সময় বলি যে এই কাজটা করি, অর্থাৎ কাজটা করা আমার অভ্যাস। এবারে যদি বলি যে না, এই কাজটা আমি করি না, যেমন আমি আইসক্রিম খাই না, আমি স্মোক করি না, আমি টিভি দেখি না, আমি তার সঙ্গে কথা বলি না, আচ্ছা কোনো একটা কাজ কেউ একজন করে না, আমি ইংরেজি শিখি না, আমি কাউকে সাপোর্ট করি না, সে আমাকে সাহায্য করে না। ওকে, তাহলে কিভাবে কথাটা বলি, সিম্পল আমাদেরকে জানতে হবে, আমি করি না মানে কি, আমার কথাটা বলতে হবে আই ডোন্ট। এবার আমি কি করি না, আমি আইসক্রিম খাই না, আই ডোন্ট ইট আইসক্রিম। আমি ইউটিউবে ভিডিও দেখি না, আই ডোন্ট ওয়াচ ভিডিও অন ইউটিউব। সে আমি তাকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক হিম। আমি তাকে সাপোর্ট করি না, আই ডোন্ট সাপোর্ট হিম। সে আমাদের সঙ্গে কথা বলে না, ওকে, বা আমি তার সঙ্গে কথা বলি না, আই ডোন্ট টক টু হিম। তাহলে এইভাবে আমাদেরকে দেখতে হবে, যখনই আমরা এই বিশেষ পার্টিকুলার প্যাটার্নে আমরা কথা বলছি, এবং সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা নেগেটিভে কথা বলতে চাইছি, আমরা নেগেটিভে কথা বলতে চাইছি, মানে আমাদেরকে কিভাবে জিনিসটা কথাটা বলতে হবে নেগেটিভ সেন্টেন্সে। অর্থাৎ ইংরেজিতে যদি বলি, ইংরেজিতে বাংলায় যদি বলি, যখন আমরা বলতে চাই যে কোনো একটা কাজ করি না, অর্থাৎ কি করি না, দেখো আই ডোন্ট বলে কথাটা আমাদের শুরু করতে হবে, আই ডোন্ট। ওকে, আই ডোন্ট ইট, আমি খাই না। সিম্পলি আমি যাই না, আমি তাদের বাড়িতে যাই না, আই ডোন্ট গো টু দেয়ার হাউস, আই ডোন্ট গো টু দেয়ার হাউস। তো এইভাবে আমরা যখনই বলবো কেউ কিছু একটা করে না, আই ডোন্ট, ইউ ডোন্ট। যদি বলি তুমি তো আমাকে সাপোর্ট করো না, তাহলে কি হবে, ইউ ডোন্ট সাপোর্ট মি। তুমি তো তোমার ভাইকে সাহায্য করো না, ইউ ডোন্ট হেল্প ইউর ব্রাদার। তুমি তোমার মায়ের সঙ্গে স্কুলে যাও না, ইউ ডোন্ট গো টু স্কুল উইথ ইউর মাদার। তাহলে এইভাবে হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু দেখবে, যখন আমি বললাম সে আমাকে সাপোর্ট করে না, তাহলে হি ডোন্ট সাপোর্ট মি, এটাই হওয়ার কথা। কিন্তু এখানে হি ডোন্ট না বলে, এখানে দেখো আমরা কি বলছি, সে আমাকে সাপোর্ট করে না, হয়তো আমি বললাম হি does not, তাহলে কি হয়ে গেল, he does not support me, he does not support, ওকে, support me, অর্থাৎ সে আমাকে সাপোর্ট করে না, he does not support me, মানে সে আমাকে সাপোর্ট করে না। বা মনে করো তুমি বললে যে আমার ভাই স্কুলে যায় না, তাহলে কি হবে, my brother does not go to school, does not go to school। তাহলে এখানে তোমাদের মনে হতে পারে যে স্যার কোথাও ডু নট, কোথাও ডাজ নট, ব্যাপারটা কি, তো কিছুই নয়, বাংলা মানে দুটোরই এক, যে আমি করি না মানে আই ডোন্ট, আর সে করে না মানে হি ডাজ নট। কিছু কিছু ক্ষেত্রে ডোন্ট হবে, কিছু কিছু সাবজেক্ট আছে তাদের পরে ডোন্ট হবে, কিছু কিছু ব্যক্তি বা পার্সন আছে তাদের পরে ডাজ নট হবে। তো সেটা কি, খুব ভালো একটা নিয়ম দেখে নাও, যখনই আমাদের সাবজেক্ট হবে আই,
ইউ, উই, দে এই ধরনের সাবজেক্ট যদি হয় তাহলে আমাদের একদম চোখ কান বন্ধ করে আমরা এখানে ডোন্ট ইউজ করছি। আর যদি সাবজেক্ট হয় হি, সি, ইট বা কোনো কিছুর নাম, কোনো মানুষের নাম, ওকে, তখন আমাদের কি ইউজ হচ্ছে ডাজ নট, ওকে, ডাজেন্ট। তাহলে এই নিয়মে আমরা কাজ করব যে কোথায় কোথায় ডোন্ট হবে, কোথায় কোথায় ডাজ নট হবে। তাহলে এটা ব্যাপারটা বুঝলে পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে। এবং নেগেটিভের ক্ষেত্রে যে মিস্টেকটা, কেউ যদি বলে আই এম নট সাপোর্ট মাই ফাদার, তাহলে কি হবে? সে বলতে চাইছে আমি আমার বাবাকে সাপোর্ট করি না, কিন্তু সে আই এম নট সাপোর্ট বলছে, কিন্তু এখানে একটা ভুল, বলবে আই ডোন্ট সাপোর্ট। কেউ একজন বললো সে আমাকে পছন্দ করে না, হি ইজ নট লাইক মি, তো এখানে ভুল হচ্ছে, তাহলে কি হবে? হি ডাজ নট লাইক। ওকে, তাহলে দেখো এখানে এই যে আমাদের স্টাডি মেটেরিয়ালটা যেটা তোমাদেরকে দেখানো হচ্ছে, এখানে এরকম ধরনের নেগেটিভ ফর্মে প্রথমে কিছু করা আছে। নেগেটিভ ফর্মটা আগে দেখে নাও, যে আমি ইংরেজি শিখি না, তাহলে কি হবে? আমি প্রতিদিন ইংরেজি শিখি না, আই ডু নট লার্ন ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি শিখি না, আমি মাঝে মাঝে শিখি, আই আই লার্ন সামটাইমস। সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। দেখো যেহেতু সে আছে, হি আছে, তাহলে ডু নট না দিয়ে আমরা ডাজ নট দিলাম। তারা বিকেলে খেলাধুলা করে না, দে ডু নট, দে আছে বলে আমরা ডু নট দিলাম, দে ডু নট প্লে ইন আফটারনুন। ওকে, মা চা খান না, মাদার ডাজ নট, মাদারটাকে আমরা নেম ক্যাটাগরির মধ্যে ফেলছি, মাদার ডাজ নট ড্রিঙ্ক টি। আচ্ছা, বাবা অফিসে যান না, ফাদার, মাই ফাদার ডাজ নট গো টু অফিস, মাই ফাদার ইজ এ কাইন্ড অফ নেম। ওকে, সে আমাকে ফোন করে না, হি ডাজ নট কল মি, সে আমাকে ফোন করে না, দেখো হি অর সি ডাজ নট কল মি। আমরা রবিবার সিনেমা দেখি না, উই ডু নট ওয়াচ মুভিজ অন সানডে। দেখতে হবে যে সে বই পড়ে না, তারা স্কুলে যায় না, এই ধরনের কথাগুলো আমরা সমস্ত এইভাবে বলবো, ডু নট ডাজ নট দিয়ে। তারা এখানে থাকে না মানে কি? দে ডু নট লিভ হিয়ার, আমি রাতে দেরি করে ঘুমাই না, আই ডু নট স্লিপ অ্যাট লেট নাইট। ওকে, আই ডু নট স্লিপ লেট অ্যাট নাইট। সেই গাড়ি চালায় না, হি ডাজ নট ড্রাইভ আ কার। তারা আমরা মিথ্যে বলি না, উই ডু নট টেল লাইজ। সে ইংরেজি শেখে না, তাহলে কি হবে? সি ডাজ নট লার্ন ইংলিশ। তারা আমাদের সাহায্য করে না, দে ডু নট হেল্প আস। এইভাবে করে না করে এই ধরনের কথাগুলো বলতে হবে। আর মিস্টেক্সটা যে কমন মিস্টেক্স যেটা আমরা করি, যেটা আমাদের করা উচিত নয়, যে কমন মিস্টেক্স আমরা করি, অ্যামিজ আর নট বসিয়ে ফেলি। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কতটুকু দেখা যাচ্ছে, দেখো এখানে দেখা যাচ্ছে কি যে ভুল সেন্টেন্স আর রাইট সেন্টেন্স। কেউ যদি বলে যে সে স্কুলে যায় না এবং সেখানে হয়তো সে বলছে হি ইজ নট গো টু স্কুল, তাহলে এটা ভুল হচ্ছে। তাহলে রাইটটা কি হবে? হি ডাজ নট গো টু স্কুল। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ হি ডাজ নট গো টু স্কুল। বা সে বই পড়ে না, সি ইজ নট রিড বুক, এটা ভুল, সি ডাজ নট রিড বুক। তাহলে এই ধরনের কমন মিস্টেকটা আমরা অ্যাভয়েড করে চলবো, ব্যাস তাহলেই হবে। তাহলে সুতরাং আজকে এই প্রথম একদম আমরা প্রথম সিরিজের প্রথম ভিডিও আজকে আমরা করলাম, যেটা রেগুলার প্যাটার্ন, যেখানে আমরা কোনো একটা কাজ রেগুলারলি করি সেটা বোঝাতে চাই, আর যেটা করি না সেটা আই ডোন্ট, আর যেটা করি আই আই ইট, আই গো, আই এটা, আই সেটা বলে আমরা কাজ শুরু করব। কিন্তু এখানে আই অ্যাম এটা, আই অ্যাম ওয়ার্ক, আই অ্যাম স্লিপ, এই ধরনের কথা কিন্তু আমরা বলবো না, যেটা মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ বাংলা মিডিয়াম স্টুডেন্টরা যখন তারা একদম বিগিনার লেভেলে থাকে, একদম ইংরেজি ভাষা শেখার চেষ্টা করে, তখন তারা এই ধরনের ভুলগুলো করে, গ্রামাটিক্যালি খুবই এগুলো শুনতে অকওয়ার্ড লাগে। তো এর পরবর্তীতে আরো অন্যান্য প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করবো। এটা সবেমাত্র 1 নম্বর প্যাটার্ন আমরা করেছি, যেটা তথাকথিতভাবে আমরা টেন্সের নাম না দিয়ে আমরা রেগুলারলি সেন্স হিসেবে প্রতিটা জিনিস বোঝার চেষ্টা করবো, যে কোনখানে কোন ধরনের কথাবার্তা আমরা বলতে পারবো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই ধরনের এত কিছু কমপ্লেক্সিটি মাথায় না রেখে সিম্পল, একদম সিম্পল মানে থেকে আমরা কিভাবে কথা বলার চেষ্টা করবো, সেন্স থেকে কিভাবে কথা বলতে পারবো ইংরেজিতে, সেটা মনে রাখার চেষ্টা করবো। প্যাটার্ন ওয়াইজ কথা বলার চেষ্টা করবো, ফরগেট অ্যাবাউট টেন্স, ফরগেট অ্যাবাউট নেম এন্ড পার্ট অফ স্পিচ, এভরিথিং। ওকে, সো ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে খুবই একটা নতুন সুন্দর একটা টপিক তোমাদেরকে বোঝানো হবে।